কথা ছিল, ওই রেডি হচ্ছিলাম আর কি। বাচ্চাদেরকে রেডি করানো শেষ, এখন আমরা রেডি হব। ওই সময়ে না না না, ওর যাওয়া যাচ্ছিল, আমরা আমাদের যাওয়া যাচ্ছিলাম। ঢাকায় মনে হয় দোকানের কোনো কাজে, এটা আমি জানি না কি জন্য যাচ্ছিল, তো শুনে আমি এখানে আসলাম। সেই মর্গ প্রাঙ্গনে একটা মরদেহ নেওয়া হয়েছে, পাশাপাশি আরো যে মৃতদেহগুলো আছে সেগুলো কিছুক্ষণ পর আনা হবে বলেও জানা গেছে। সিলেটের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে 8 জন নিহত হয়েছেন, এ সময় আনুমানিক 25 জন আহত হয়েছেন। আজ শুক্রবার 7 আগস্ট সকালে সিলেটের উসমানীনগর উপজেলার দয়ামির এলাকায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা। তিনি জানান, আজ সকালে ইউনিক বাস ও বেঙ্গল বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে, আর এতে 8 জন নিহত হন। পরে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসে আরেকজন নিহত হন। আনুমানিক 25 জন আহত হয়েছেন। জানা যায়, ঢাকা থেকে সিলেটে আসা বেঙ্গল বাস ও সিলেট থেকে ঢাকাগামী ইউনিক বাসের মধ্যে ওসমানীনগর উপজেলার দয়ামির এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক বাস খাদে পড়ে যায় আর বেঙ্গল বাস সড়কে রয়েছে। এ সময় ইউনিক বাসের 8 জন নিহত হয়েছেন, আর এতে আনুমানিক 20 থেকে 25 জন আহত হয়েছেন। তারা সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দর্শক, যারা যুক্ত আছেন কিংবা যুক্ত রয়েছেন, আপনার মূল্যবান প্রতিক্রিয়াটুকু জানাবেন। আর কিছু আপনাদেরকে জানিয়ে দিই, যারা আহত কিংবা নিহত হয়েছেন এখন পর্যন্ত তাৎক্ষণিকভাবে তাদের কোনো পরিচয় কোনো শনাক্ত করা হয়নি। পাশাপাশি সিলেট নগরীর এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ প্রাঙ্গণে একজনের মৃতদেহ আনা হয়েছে এবং বাকি যেই 8 জনের মৃতদেহ আছে সেগুলো কিছুক্ষণ পর আনা হবে বলেও তথ্য পাওয়া গেছে। ভিতরে যদিও ভিতরে একজন আহত ব্যক্তি মহিলা আছেন, ওনার কাছে গেলে কিছুখানি আসলে খুব ক্ষমার মধ্যে দিয়ে যাচ্ছেন। তো বেশ কয়েকজন 25 জন আহত হয়েছেন, একাধিক যারা আহত হয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির ভিতরে আছে এবং তারা আমরা দেখছি যে তারা চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসা নিচ্ছে। একজনকে মর্গে নিয়ে যাওয়া হয়েছে। আজকে সকালে যে একটি মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে এবং পাশাপাশি 9 জন নিহত হয়েছেন সেই তথ্যটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। এতক্ষণ ছিলাম আমরা সিলেটের ওসমানী মেডিকেল কলেজে ছিলাম এবং এখানে কিন্তু ডাক্তার যিনি আছেন, যিনি আহতদের চিকিৎসা দিচ্ছেন, সেবা দিচ্ছেন, তিনি গণমাধ্যম কর্মীদের ব্রিফ দিবেন বা এই কিছু তথ্য জানাবেন। দর্শক, আবারও বলি আপনাদেরকে, বাস দুর্ঘটনায় স্পটে 8 জন নিহত হয়েছিলেন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যে 25 জন আহত ছিলেন তারা চিকিৎসাধীন অবস্থায় এখান থেকে একজন মারা গেছেন এবং এই একজনের লাশ মর্গে আছে এবং বাকি যে 8 জন আছে সেই 8 জনের লাশ কিছুক্ষণ পর আনা হবে সিলেটের
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। এই বিষয়ে পুরো তথ্য আপনাদেরকে আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। দর্শক আমাদের সাথে যুক্ত থাকবেন, লাইভটি শেয়ার করে সবাইকে তথ্যটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে 9 জন নিহত হয়েছেন। এ সময় আরো আনুমানিক 25 জন আহত হয়েছেন। আজ শুক্রবার 7 আগস্ট সকালে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামির এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা। তিনি জানান, আজ সকালে ইউনিক বাস ও বেঙ্গল বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আর এতে 9 জন নিহত হন, আনুমানিক 25 জন আহত হয়েছেন। জানা যায়, ঢাকা থেকে সিলেটে আসা বেঙ্গল বাস ও সিলেট থেকে ঢাকাগামী ইউনিক বাসের মধ্যে ওসমানীনগর উপজেলার দয়ামির এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক বাস খাদে পড়ে যায় আর বেঙ্গল বাস সড়কেই রয়েছে। এ সময় ইউনিক বাসের 8 জন নিহত হয়েছেন, আর এতে আনুমানিক 20 থেকে 25 জন আহত হয়েছেন। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দর্শক, এই ছিল আমাদের কাছে সিলেট ওসমানী মেডিকেল থেকে সর্বশেষ তথ্য। যারা যুক্ত রয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।